কত ধরনের আছে। সন্ধ্যা হয়ে গেলে আমি ছিলাম ম্যানহাটন হোটেলে ব্যাংককে। সন্ধ্যা হয়ে গেলে রাস্তা দিয়ে বউ নিয়ে ছেলে নিয়ে বের হওয়াটা লজ্জা লাগে। ওপেন সেক্স। আমি যদি চলে আসব তো ব্যাংকক এয়ারপোর্টে বসছি, বিমানে যাব, বোর্ডিং কার্ডটা নিছি। ট্যুরিজম মিনিস্ট্রি থেকে এক মহিলা এসে গলায় তার পরিচয়পত্র আছে, বললো যে আপনার একটা ইন্টারভিউ নেব। আমি পর্যটন মন্ত্রণালয়ের প্রতিনিধি। ওই আমার এই টুপি টাবি দেখি মনে করছে যে মানুষটা তো পোশাক আলাদা। আমারে বলতেছে আপনি কেন থাইল্যান্ড আসছেন, কেন আপনার পাশে মেয়েটা কে? আমি বললাম আমার ওয়াইফ, ওটা আমার ছেলে। তো আপনি কেন আসছেন? আর জাস্ট টু সি মাই সেলফ, দি ন্যাচারাল বিউটিস অফ থাইল্যান্ড, এগুলো দেখতে আসছি। বলো কোথায় কোথায় গেছেন আপনি, কি কি আপনি কিনছেন এখানে, মন্দিরে গেছেন কিনা, মসজিদে গেছেন কিনা, রেড এরিয়ায়, রেড এরিয়া মানে এরিয়া ওইটা আর কি, লাল এরিয়া, লাল এরিয়া গেছেন কিনা? আমি বললাম তো লাল এরিয়া যাই নাই। তো আপনি সাজেশন দেন আমাদের আর কি কি করা দরকার। মানে পর্যটক ধরার জন্য তারা তদন্ত চালাচ্ছে, জরিপ চালাচ্ছে, যাতে মানুষ আরো বেশি করে আসে, আরো বেশি করে আসে। থাইল্যান্ড বিমানবন্দরে আপনি বিমান থেকে নামি কাস্টমস অতিক্রম করবেন, আপনার ব্যাগ কেউ ধরবে না। বড় করে লিখে দিছে আর্মস এবং ড্রাগস ছাড়া, অস্ত্র এবং নেশাদ্রব্য জিনিস ছাড়া যা মনে চায় বিদেশ থেকে আনবেন, যা মনে চায় এদেশ থেকে নিবেন। নো কাস্টম চেক ইজ রিকোয়ার্ড। জানা কারখানা, জানা কারখানা। এই সমস্ত মেয়েরা প্রতিরোধে বাড়া যায়। এদের ভিতরে, এদের শরীরের ভিতরে আছে এইডস নামক রোগ। আপনি তার সাথে ঘুমাবেন, আপনার ভিতরে এইডস ঢুকে যাবে। দেখতে লাল, তো আগুনও তো লাল। আগুন লাল বলে হাত ঢুকে দিলে হাত বাঁচবে না। এখন রোগ আসি গেছে, রোগের নাম এইডস। কি নাম? এইডস, AIDS, অ্যাকুয়াট ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, সংক্ষেপে বলা এইডস। রাতের বেলা কেউ ফুর্তি করল না, যায় ফুর্তি, নিজের বউর সাথে ফুর্তি করলে ফাইন্নাহু গায়রু মালুমিন, ইসমে মালামত কে কোই বাত নেই। নিজের বউর সাথে যদি আপনি 120 বছর সংসার করেন কোনো দোষ নাই, কিন্তু পরের বউ ধরে টানি, পরের ছেলে ধরে টানি যদি জানা বদমাশি করেন, রাতের বেলা করলেন, সকালবেলা এই যে চামড়া, এটাকে বলে হিউম্যান টিস্যু, এর ভিতরে রক্ত চলে, ক্যাপিলারিস, ভেন্স, আর্টারিস, এর ভিতরে একটা জীবাণু ঢুকে যায়, ভাইরাস ঢুকে যায়, তার নাম HIV, হিউম্যান ইমিউনো ভাইরাস ঢুকে যায়। রক্তের ভিতরে ঘুমায় 3 মাস থেকে 3 বছর। আল্লাহ তাআলা অপেক্ষা করেন ভালো হয়ে যায় কিনা দেখি, তওবা করে কিনা দেখি, নামাজ ধরে কিনা দেখি, জিকির ধরে কিনা দেখি, কোরআন তেলাওয়াত ধরে কিনা দেখি। যদি না, খাসলত খারাপ। তো দিস HIV would be flourished into AIDS. কিছুদিন পরে এটা AIDS হয়ে যাবে। আমার লিখিত বই আছে এর উপরে। যেদিন মুখ খুলবে, চোখ খুলবে, সেদিন আপনার কবরে যাওয়ার টাইম। অল্প দিনের ভিতরে আপনার শরীরের রক্ত, মাংস পচে যাবে। কবরে যাবেন চামড়া এবং হাড্ডি নিয়ে। পৃথিবীতে 3 কোটি মানুষ কবরে চলে গেছে, 4 কোটি মানুষ কবরে যাওয়ার অপেক্ষায় আছে। বাংলাদেশে 15,000 ঢুকে গেছে। আমরা আল্লাহর কাছে মাপ চাই। কোন পরিবার, কোন ফ্যামিলি, কোন পাড়ার ভিতরে, কোন মহল্লার ভিতরে যদি একটা এইডসের রোগী পাওয়া যায়, বাংলাদেশের টেলিভিশনে যদি দেখায়, ওই গ্রাম থেকে মানুষ বিয়ে করবে না, বলবো যে ওটা তো রাইট এরিয়া, আমরা ভালো হয়ে যাব। বউকে আদর করব। বউ কোনোদিন পুরানো হয় না, বউ চিরকাল চির যৌবনা।
আমি যেমন বুড়ো হয়েছি, আমার বউ বুড়ো হয়েছে না, তো বউকে গোলাপ আনি দেবো, লাল গোলাপ আনি বউর হাতে দেবো, বউর জন্য একটু ভালো 3 পিস, একটা ভালো শাড়ি বউর জন্য এনে দেবো। পুরোনো বউ জন হয়ে যাবে, বউকে বিশ্বাস করতে হবে। আমরা টাকা পয়সা কামাই মানুষ এরকম, তো এখনো তো চাবি দিয়ে আসছি, অনেক টাকা গণা নাই। তখন আমি এটা মনে করে এই মানুষটা আমার কাছে টাকা রাখি গেল, তো গনে নাই। তাহলে বৃদ্ধ মহিলা প্রৌঢ়া, জোয়ানের পরের বয়সের নাম প্রৌঢ়ত্ব, প্রৌঢ়া বাংলায় বলে আর কি, বুড়ো নয় জোয়ানও নয়, মাঝখানে বয়স, প্রৌঢ়। এই প্রৌঢ় মহিলা মনে করে যে আমার স্বামী আমার কত ইজ্জত করে, মানে দিয়ে আসি, টাকা চাবি দিয়ে আসি, বউকে মারবেন না কোনোদিন। মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইয়ান কত্তু বিয়াদিহি ওয়ালা খাদেমান ওয়ালা ইমরাতান। আল্লাহ রাসূল জীবনে কোনোদিন নিজের বিবি, কাজের মেয়ে, কাজের ছেলেকে মারেন নাই। আমাদের তো গুসা বেশি, আমরা মারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিনের বেলা বউরে মারো, রাতের বেলা আদর করো, তোমার শরম নাই, তোমার লজ্জা নাই, নির্লজ্জ। দিনের বেলা মারে, রাতের বেলা টানে, তার শরম নাই, লজ্জা নাই। এগুলো নবীর কথা, কোরআনের কথা। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। কথা শেষ। একটা দোয়া শিখাই, আমার মুখে মুখে বলুন। কথা শেষ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। আবার ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। ফজরের আজান দিলে মসজিদে যাবেন, সুন্নত পড়ি 40 বেলায় দোয়া পড়বেন, এরপরে ইমামের সাহেবের পিছনে নামাজ আদায় করি তাসবিহ তাহলিল পড়ে ঘরে আসবেন। এই অভ্যাস আগামীকাল থেকে চালু করে দিবেন। শেখুল ইসলাম আল্লামা হাফেজ ইবনে তাইমিয়া মজমুউল ফাতাওয়া কিতাবে লিখেছেন, আল্লাহ আপনাকে গুপ্তধন হাতে দিবেন। গুপ্তধনকে ইংরেজিতে বলে হিডেন ট্রেজার, ট্রেজার ট্রুপ। পুকুর খনন করার সময়, খাল খনন করার সময় পিতলের কলসির ভিতরে সোনার টাকা পাওয়া যায়, এটাকে বলে গুপ্তধন। আপনি একদিনে এক রাতে 1 কোটি টাকার মালিক। একটা সোনার টাকার দাম 1,08,000 টাকা, এরকম আছে 2,000। তো এক রাতেই আপনি, একদিনেই আপনি কোটি টাকার মালিক। তবে আল্লাহ আপনারে কি দিবেন এটা প্রকাশ করেন নাই, কিন্তু গুপ্তধনের মতো দামি জিনিস দিবেন। কিন্তু আল্লাহ এটা বলেন নাই, আমি এটা দেবো এটা দেবো, এটা বলেন না। আল্লাহ বলে এটা আমার এখতিয়ার, আমি তারে দেবো। কোটিপতি হয়ে গেলে যেমন সুখ শান্তি, এরকম আমি জিনিস দেবো। হতে পারে জান্নাতুল ফেরদাউস দিবেন, হতে পারে হাসরের ময়দানের বিশাল ভয়াবহ অবস্থা আল্লাহ আসান করে দিবেন, হতে পারে কবরের বিছানাকে আল্লাহ বেহেশতের বাগান বানিয়ে দিবেন। আরেকটা দোয়া শিখাই। আমি 2007 সালে দেওবন্দ গেছি, এলবি সফরে গেছি আর কি, 2007 সালে। হযরত আব্দুল হক আজমি রহমতুল্লাহ আলাইহি শেখ হাসান এই বুখারীর উস্তাদ, ছেলেরা আমারে নিয়ে গেল, আমার পরিচয় দিয়েছেন ওনার কাছে। উনি বললেন ওনারা সাহায্য দাওয়াত দেন। তো ছেলেরা, আমার দেওবন্দের ছেলেরা বলতেছে আপনি হুজুরের কাছে দোয়া চাইবেন। বহু মানুষের দোয়া কবুল হয় আল্লাহর দরবারে। এই জন্য আমার নিজের কাছেও যদি কেউ দোয়া চায়, আমি ওনার কাছে দোয়া চাই যে আমি আপনার জন্য দোয়া করব, আপনি আমার জন্য দোয়া করবেন। একজন বান্দার যদি দোয়া কবুল হয়ে যায়, আমার আর কোনো ডর নাই। তো হুজুর আমার স্যার দাওয়াত দিয়েছেন, চা খেলাম। বললাম হুজুর আমার তো এখানে বুকের ভিতরে সিনসিন করে ব্যথা করে। তো তিনি আমার একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, ডান হাত বাম দুধের উপর রাখবেন, এখানে হার্ট, এটা সব সময় এটা পালপিটেশন হয়, টানে ফেলে রক্ত টানে ফেলে প্রত্যেকের বুকের ভিতরে। আপনি টেবিলের উপর যদি হার্ট রাখেন, ভাইব্রেট করবে, টানে ফেলে দরফর করে।
রক্ত টানিয়ে ফেলে, করোনার আটারি দিয়ে রক্ত চলে। তো আমার বলেন ডান হাত ফজর নামাজ ফরজ 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে ডান হাত বাম বুকের উপর দিবেন এবং একটা দোয়া পড়বেন। আমার মুখে মুখে বলুন, ইয়া হাইয়ু। নয়, ইয়া হাইয়ু নয়, আমি একটু ইয়াদ করি। ইয়া কাবিয়্যু আল কাদিরু আল মুক্তাদিরু কাব্বিনি ওয়া কলবি। সব আল্লাহ, সব আল্লাহরে বলতেছে। ইয়া কাবিয়্যু আল কাদিরু আল মুক্তাদিরু কাব্বিনি ওয়া কলবি। এটা 10 বার পড়বেন, তারপর হাত ছাড়ি দিবেন। আমি 2007 সালে দেওবন্দ গেছি। 10 সালে বুকের ভিতরে ব্যথা করে। আমি চিটাগাং একজন কার্ডিওলজিস্টের ট্রিটমেন্ট করছি, উনি মেশিনের রিপোর্ট উলট পালট দিছে। আমার বললো যে আপনি এখনই ঢাকা চলে যান ইউনাইটেড হসপিটাল, ডক্টর মমিনুজ জামান কার্ডিওলজিস্ট, ওয়ান অফ দ্য বেস্ট কার্ডিওলজিস্ট অফ বাংলাদেশ। বাংলাদেশ কেন, উনি সিঙ্গাপুর টিঙ্গাপুরও যান। ও ডাক্তার সাহেব আমার আত্মীয়, উনি ফোন করে দিয়েছেন যে ওনার আপনি দেখবেন ভালো করে। তো আমি ইউনাইটেড হসপিটাল আসছি। উনি আমার এনজিওগ্রাম করেছেন, রানের গোড়াতে কাটি, করোনারে আটারে দিই, এটা থাক ঢুকে দিই, এখানে নিয়ে আসছেন। তো আমারে বললো, উনি বললেন যে আপনার ডায়াবেটিস কত? আমার 15 বছর। তো আপনার হার্ট তো ভালো, 35% ব্লক আছে, এটা কিছু নয়। আমি 7 থেকে 10 পর্যন্ত প্রতিটি নামাজের পরে দোয়া করেছি। তো রিং বসাতে হয় নাই। 10 গেছে। 2015 সাল আমি ইন্ডিয়া গেছি চিকিৎসা করার জন্য, ওই মুকুন্দপুর রবীন্দ্রনাথ কার্ডিয়াক সেন্টার, এটা কলকাতা থেকে একটু দূরে আর কি, মুকুন্দপুর। বললাম যে আমার তো একবার এনজিওগ্রাম করাইছি। বললো তাহলে আপনি আরেকবার করান। বড় ডাক্তার, হৃদরোগ বিশেষজ্ঞ, তিনি এনজিওগ্রাম করায় বললেন যে আপনার তো একটা করোনার আর্টারিতে 80% ব্লক হয়ে গেছে, ওখানে রক্ত চলাচলে বাধাপ্রাপ্ত হচ্ছে। তাহলে আপনি স্ট্যান্ড বসাই দেন, রিং বসাই দেন। 2.5 লক্ষ টাকা খরচ হয়েছে, বসাই দিছে। এত ক্লাস 1 করে বসছে। 15 গেছে, 20 গেছে, এখন 2023। গত বছর আমি করোনায় আক্রান্ত হয়েছি, গত বছর আগের বছর। ডাক্তার আবারও আমার এনজিওগ্রাম করাইছে, বললো যে আপনার হার্টের স্ট্রেংথ তো ভালো আছে, ভালো আছে, খুব ভালো ফাংশনিং, দোয়ার বরকত। চিকিৎসাও করব, আল্লাহর সাহায্যও চাইব। যেদিন আমার টাইম শেষ, সেদিন ডাক্তার আমারে কিছু করতে পারবে না। আবার বলেন, ইয়া কাবিয়্যু আল কাদিরু আল মুক্তাদিরু কব্বিনি, কুওয়াত দে মুঝকো, কব্বিনি ওয়া কলবি, और मेरे कल्ब को कुव्वत दे। अल्लाह शक्ति दाओ, अल्लाह ताला तौफीक दान करो, आमीन। व आखिरु दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।